ফিরলাম বিরতির পর। বিগত ৪-৫ দিন ধরে বিএমএস এর দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির জেরে একটা বড় প্রভাব পড়েছিল। ধর্মনগরবাসী চরম ভোগান্তির মধ্যে ছিলেন। আজ তার পরিসমাপ্তি ঘটে। ধর্মনগরে ভারতীয় মজদুর সংঘ অর্থাৎ বিএমএস এর জেলা কার্যালয় এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিএমএস অর্থাৎ ভারতীয় মজদুর সংঘের জেলা কনভেনারের নাম ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জেলা সেবা প্রমুখ মনোজ কান্তি দাস, ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সম্পাদক হারানচন্দ্র দাস, সহ সম্পাদক জগৎজ্যোতি দেব এবং জয়জিৎ শর্মা। ভারতীয় মজদুর সংঘের উত্তর ত্রিপুরা জেলা কমিটির কনভেনার হিসেবে লিটন চন্দ্রনাথের নাম ঘোষণা করা হয়। আমরা লাস্ট যে বিষয়টা সংবাদ মাধ্যমে আমরা বুঝতে চাই যে প্রান্ত পাশাপাশি আরেকটা জিনিস সিদ্ধান্ত গ্রহণ করেছে, যদি কেউ নিজের উদ্যোগে নিজে থেকে যদি একটা সাংগঠনিক পরিকাঠামো সৃষ্টি করার চেষ্টা করে, এটা মিছিল যে এটা মানছে না, এটা করতে হবে, এটা সম্পূর্ণ অবৈধ। আমরা এখান থেকে বলে যাচ্ছি যে যদি কোনো ব্যক্তি ফেসবুকের মাধ্যমে হোক বা প্রকাশ্যে দল নিয়ে মিছিল করে যদি কোনো ধরনের বিরোধ প্রদর্শন করে আজকের সিদ্ধান্ত বা আমাদের যে কার্যকলাপ, যে লিটন চন্দ্রনাথের যে কার্যকলাপের সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কোনো ধরনের আচরণ করে, তাকে প্রথমত সাংগঠনিক এবং তৎক্ষণাৎ প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তৎক্ষণাৎ সংগঠন তোকে বহিষ্কার করবেই করবে, আর যদি দায়িত্ব না থেকে আলাদাভাবে যদি নতুন কিছু করার চেষ্টা করে তাকে আমরা তৎক্ষণাৎ প্রশাসনের মাধ্যমে যেটা আমরা ব্যবস্থা করার, সেটা অ্যারেস্ট হোক বা অন্য কিছু হোক, সেটা আমাদের প্রান্ত থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ সমস্যা মিটে গেছে এবং নতুন কনভেনারের নামও ঘোষণা হয়ে গেছে। আগামী দিনে যদি কেউ দল বিরোধী কাজ করে তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে আজ সংগঠনের পক্ষ থেকে। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।